আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ব্রেস্ট ফিডিং এর কাউন্সেলিংটা দেখব। আসসালামু আলাইকুম, আমি কে এম তাওফিকুল ইসলাম। প্রথমেই আপনাকে অভিনন্দন জানাই, আপনার একটি ফুটফুটে বাচ্চা হয়েছে। কিভাবে আপনি আপনার বাচ্চাকে বুকের দুধ পান করাবেন এবং বুকের দুধের উপকারিতা সম্পর্কে আমি এখন আপনাকে কিছু পরামর্শ দিব, আশা করি মেনে চলবেন। জন্মের 1 ঘন্টা পর থেকে পরবর্তী 6 মাস আপনি বাচ্চাকে বুকের দুধ পান করাবেন এবং এছাড়া 1 ফোঁটা পানিও পান করাবেন না। রাতে দিনে সব মিলিয়ে যতবার বাচ্চার প্রয়োজন অনুসারে বাচ্চা খেতে যায় ততবারই ব্রেস্টফিড করাতে হবে। ডেলিভারির পরপরই যে শাল দুধটা বের হয় সেটা বাচ্চার জন্য খুবই উপকারী এবং এতে করে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং বাচ্চার পায়খানা ক্লিয়ার করে। বুকের দুধ পান করালে আপনারও কিছু উপকারিতা আছে, যেমন আপনার জরায়ু খুব তাড়াতাড়ি আগের স্থানে ফিরে আসবে, আপনার একটি প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনার রক্তপাতও কমে যাবে, স্তন ক্যান্সারের ঝুঁকিও কমে যাবে। এছাড়া এতে করে বাচ্চার যে উপকারিতা সেটা হচ্ছে এই দুধের মাধ্যমে বাচ্চার এটি একটি কমপ্লিট খাবার বা পরিপূর্ণ খাবার, যেটা সহজে হজম করতে পারবে, পায়খানা ক্লিয়ার হবে, মস্তিষ্ক তাড়াতাড়ি বৃদ্ধি পাবে এবং আপনার সন্তানের মধ্যে একটি ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে। এখন যদি বাচ্চাকে বুকের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো হয় তাহলে সেক্ষেত্রে বাচ্চা অপুষ্টিতে ভুগবে, বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এবং বাচ্চার হজম প্রক্রিয়ায় সমস্যা হবে। এছাড়া বুকের দুধ পান করালে আপনাদের পরিবারের অতিরিক্ত খরচ কমবে, আপনার স্তন ক্যান্সার বা জরায়ু ক্যান্সারের সম্ভাবনাও কমে যাবে। বাচ্চাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ পান করাবেন, কিন্তু 6 মাসের পর থেকে বাচ্চাকে বুকের দুধের সাথে অন্যান্য খাবার যেমন খিচুড়ি, দুধ, কলিজা এসব জিনিসও দেওয়া শুরু করবেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? মূলত এই কোশ্চেন করার পরে যদি অন্য কোনো প্রকার চেকলিস্টে কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে সেটা উনি আস্ক করবে। অনেক চেকলিস্টে থাকে যে অ্যাটাচমেন্ট অ্যান্ড পজিশনিং এর কোশ্চেনটা, তো সেক্ষেত্রে আমরা পরবর্তীতে সেটা অ্যান্সার করে তারপরে আমাদের প্রসিডিওর শেষ করব। আমার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।